মোহাম্মদপুরে ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পাটালি গ্রুপের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে সংস্থাটি জানিয়েছে, পুরো মোহাম্মদপুরকে নিরাপদ করতে কাজ করছে তারা। 15 মে 2025 রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে এভাবেই একটি বাসায় ঢুকে ৮ জনকে এলোপাথারি কুপিয়ে জখম করে পাটালি গ্রুপের সদস্যরা। সে সময় এই ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে সারা দেশ জুড়ে। গ্রেপ্তারও করা হয় পাটালি গ্রুপের বেশ কয়েকজনকে। খার খাইলে হারায় যাবি, পার দিলে মইরা যাবি। এরপরও থামেনি তাদের সন্ত্রাসী কার্যক্রম। জামিনে বের হয়ে আবারও বছিলা, চন্ডিমা মডেল টাউন, চাঁদ উদ্যান ও বাবর রোড সহ মোহাম্মদপুরের অধিকাংশ এলাকায় অপরাধ করে আসছিল। পরে অভিযান চালিয়ে পাটালি গ্রুপের ৮ জনকে গ্রেপ্তার করে র্যাব। রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বছিলা এলাকায় কুখ্যাত ছিনতাইকারী চক্র পাটালি গ্রুপের সদস্যরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব 2 এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে পাটালি গ্রুপের শীর্ষ নেতৃত্বদানকারী মোহাম্মদ শামীম পাটালির সহযোগীদ্বয় মোহাম্মদ খোকন মুন্সি ও সজীব ব্যাপারীকে গ্রেপ্তার করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, রায়ের বাজারের পাবনাগলি, ক্যান্সারগলি, সাদেক খান রোড ও বালুরমাঠ এলাকা নিরাপদ করতে কাজ করছেন তারা। এসব জায়গায় বেশ কয়েকটা গলি আছে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গেলে সন্ত্রাসীদের হামলার শিকার হন। আমরা আশা করি যে পাটালি গ্রুপের অন্যান্য সদস্যরা তো ইতিমধ্যে কারাগারে আছে, এরাও ঢুকছে এবং ভবিষ্যতে যারা এটা নেতৃত্বে আসার চেষ্টা করবে তাদেরকেও আমরা অবশ্যই গ্রেপ্তার করব। আগামী 3 মাসের মধ্যে মোহাম্মদপুর এলাকাকে সন্ত্রাসীমুক্ত করতে কাজ করছে বলেও জানানো হয় র্যাবের এই সংবাদ সম্মেলনে। সব কমিউনিটি সহযোগিতা খুব শিগগির মোহাম্মদপুর নিরাপদ হয়ে যাবে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।